আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো রোজা তো চলেই আসলো, আর 1-2 দিন পরেই রোজা। তো সবার ঘরে ঘরে আমার ধারণা রোজার আমেজ শুরু হয়ে গেছে। আল্লাহর রোজার ওসিলা সবার সব অপরাধ ক্ষমা করে দিন, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করি। আমিন সুম্মা আমিন। তো এই তো আজকে আমার ছোট ছেলে স্কুল বন্ধ ছিল, তো যার কারণে ও বলতেছে মাম্মা আজকে আমি বাইরে নাস্তা করব। বললাম ঠিক আছে, যেহেতু আর একটা দিন আছে, তারপরে তো রোজাই শুরু হয়ে যাবে, তখন তার বাচ্চাদের নিয়ে 1 মাস বাইরে বের হইতে পারবো না, মানে নাস্তার জন্য। তো ভাবলাম চলো ঠিক আছে। ওর বাবাও আমাকে আবার দেখি যে টাকা রেখে গেছে আমার জন্য, যেন আমি উঠে বাচ্চাকে নিয়ে নাস্তা করতে যাই, এটা হচ্ছে তার অর্থ। তো যাক, বাচ্চাকে নিয়ে আমি আর আরিয়ান 2জন মিলে নাস্তা করতে গেছি। আমার জন্য সামেল্য নিছি, আর ওর পছন্দ মতো 2টা খাবার নিছে। তার মধ্যে একটা আছে হচ্ছে কর্নেতো নোতেল্লা। তো মানে বাচ্চারা যেখানেই যাক না কেন, চকলেট তাদের লাগবেই লাগবে, সেটা যাই হোক। তো আমি আবার এই যে সামেল্যটা সবসময় কাপুচিনোর যে উপরে যে ফোমটা হয় ওইটা দিয়ে খাইতে ভালো লাগে আমার। দেখতে একটু কেমন লাগতেছিল, বাট আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি এভাবে খাই। এখন কার কাছে কেমন লাগে জানি না, আর আমার জানার দরকারও নেই। এই তো নাস্তা শেষ করে বাসায় আসতেছিলাম, এই স্কুলের পাশ দিয়ে বাসায় আসতেছিলাম, দেখি বাচ্চারা স্কুলে বাচ্চা না কার্নিভালে উদযাপন করছে। ওই যে কয়েকদিন আগে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিছু বাচ্চা অনেক সুন্দর সেজেছে, আসলে এখানকার এই যে কাগজগুলো ওড়ানো, এটা একটা কার্নিভালে, তো উৎসব উৎসবকে এখানে কার্নিভালে বলে। যাই হোক, তো এই যে বাচ্চারা এক এক ক্লাস এক এক ধরনের পোশাক পরেছে। এই যে ওরা কিন্তু এগুলো নিজেরাই বানিয়েছে, এমন না যে এরা কিনেছে। এগুলা সব বাচ্চারা, গার্জিয়ানরা, টিচাররা মিলে এগুলো বানিয়েছে। কি সুন্দর লাগতেছে না মাশাল্লাহ! আমি কতক্ষণ যে দাঁড়িয়ে দেখতেছি, আমার ছেলে বলতেছে মাম্মা চলো, বললাম দাঁড়া না একটু দেখি। মাশাল্লাহ আমার এত ভালো লাগতেছিল এদের এই বাচ্চাগুলো। তারা হচ্ছে কি সুন্দর করে সেজে সেজে আবার খেলতে যাচ্ছে। তারা এটা স্কুলে খেলবে না, স্কুলে নোংরা হবে, এই কারণে পার্ক জাতীয় যে জায়গাটা আছে সেইখানে নিয়ে যাচ্ছে টিচাররা, গার্জিয়ানরা সবাই মিলে স্কুল থেকে নিয়ে সেখানে যাচ্ছে, যে বাচ্চারা ওইখানে এটা খেলবে, যেন নোংরা হইলেও সমস্যা না হয়। স্কুলে নোংরা হলে তো আবার পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার থাকে। তো এই তো বাচ্চারা চলে যাচ্ছে, আবার আরও একদল বের হবে, যার কারণে গার্জিয়ানরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেনলি গার্জিয়ানরাও অনেক আনন্দ করে, আবার ওরা পছন্দ করে বিষয়টা। তো এরই মধ্যে আবার বাতাস উঠছে। আমার এত ভালো লাগতেছিল যে বাতাসে এই ইয়াগুলো একাই উড়ে উড়ে চলে যাচ্ছে, ভালো লাগতেছিল। আমি আবার একটু ভিডিও করলাম। তো যাইক, পাগল মন আমার, এই আর কি। বাসায় এসে যে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে একটা শাক নিয়ে আসছে রাইয়ানের বাবা। আমার কাছে দেখে মনে হচ্ছে মূলা শাক, বাট আবার মনে হচ্ছে না মূলা শাক না, শাকটা অনেক পাতলা আর ফুলগুলো সাদা। আমি এর আগে মানে এভাবে এই শাক খাইনি, নাকি খাইছি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একবার মূলা শাক। কিন্তু মূলা শাক হলে তো একটা স্মেল আসবে, সেটা আবার নাই। তো আমার রান্নার শেষে আমি আবার একটু রোজার প্রিপারেশন হিসেবে ভেজিটেবল রোল বানাবো, তো সেই জন্য তার পুর রেডি করতেছি। যেহেতু আমার এক হাতেই সব করতে হয়, তো আগে থেকে যদি আমি একটু গুছিয়ে না রাখি আমার জন্য অনেক কষ্ট হয়, কারণ রোজার মাস, একটু নামাজ কালাম পড়তে হয়, প্লাস কোরআন তেলাওয়াতের জন্য একটু টাইম দিতে হয়। বাচ্চারা যেহেতু রোজা থাকে, ওদের পছন্দ মতো যদি একটু খাবারও না বানাতে পারি, তাহলে তো বাচ্চারা রোজা থাকবে না, তাহলে তো আর হইল না। তো যার কারণে কষ্ট হইলেও আমি কিছু কিছু কাজ করে রাখার চেষ্টা করি। এই যে ভেজিটেবল রোল,
50টা টোটালে 50 পিস ছিল এই শিটগুলো। আমি 50 পিসেরই ভেজিটেবল রোল বানিয়ে রেখে দিছি। তো যাক, আমার 1 মাসের ভেজিটেবল রোলের কাজ হয়ে গেছে। এরই মাঝে আমি আরও টুকিটাকি কিছু জিনিস বানাবো। আর রেগুলার তো যেমন বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, এগুলো তো রেগুলার থাকবেই বানানো। বাট এই যে যে জিনিসগুলো প্রত্যেক দিন বানানো সম্ভব না, সেই সব জিনিসগুলো একটু প্রিপারেশন করে রাখা, এই আর কি। তো আমার কাম রান্না বান্না শেষ করে আবার আসছি ছেলেদের সাঁতারের স্কুলে। তো সবসময় তো আমি একটু ভিতরেই বসি। তা আজকে এত সুন্দর রোদ আর এত সুন্দর ওয়েদার, আমি গাছের সাথে হেলান দিয়ে বসছি। আমার এতটাই ভালো লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর ওয়েদার, আল্লাহর রহমত। ভালো লাগা কাজ করতেছিল। পরে আমি গাছের নিচে বসে হেলান দিয়ে বসে 1 ঘন্টা পার করছি পাখির কিচিরমিচির শব্দে। তো এই তো সাঁতারে ওইখান থেকে বের হয়ে এখন বাচ্চাদের আবদার যে আজকে লাস্ট দিন, রোজার আগের দিন, তো আমরা বাইরে খাবো। মেনলি এটা বাচ্চা আর ওর বাবার প্ল্যান, আমার প্ল্যান না। আমি বসে আছি দেখি ওর বাবা চলে আসছে আপনার সাঁতারের ওইখানে। কি ব্যাপার, তুমি আসছো কেন? হ্যাঁ আসছি, বাচ্চাদের সাথে কথা হয়েছে তার আগেই যে হচ্ছে আজকে তারা সাঁতার থেকে বের হয়ে কোথাও খাইতে যাবে। তো কোথায় খাইতে যাবে? এই যে এইখানে যে পপেক্স আছে সেখানে যাবে। ওকে ফাইন। তো যেহেতু আর একটা দিন আছে, বাচ্চারা রোজা থাকবে, আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায়, তো ওদের আবদারও রাখার চেষ্টা আর কি। তো এই তো আমরা পপেক্সে চলে আসছি, এসে অর্ডার দিয়ে দিছি, খাবারও চলে আসছে। পরে আমি আবার একটু ভিডিও করলাম যে দাঁড়াও, আগেই খেও না, আমি একটু ভিডিও করি। আমার বাচ্চারা আবার এইসব খাবার পছন্দ করে। আসলে ফাস্টফুড সবাই পছন্দ করে, সবার ঘরের বাচ্চাদেরই সম্ভবত একই ধরনের সমস্যা, যে বাইরে খাবো, বাইরের খাবার খাবো। তো এই তো আমরা খাবার শুরু করে দিয়েছি। পপেক্সটা অনেক মজার, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক টেস্টি আছে, ম্যাকডোনাল্ডসের মতোই। বাট ম্যাকডোনাল্ডসেরটা মশলা দেওয়া থাকে না, কিন্তু পপেক্সে আবার মশলা দেওয়া থাকে। এই মশলা দেওয়ার কারণেই সম্ভবত এটা আবার একটু টেস্টি হয়, একটু না অনেকখানি টেস্টি হয়। তো যেহেতু লাস্টের দিন, রোজার লাস্টের দিন আবার বাসায় গিয়ে তারাবি পড়তে হবে, যার কারণে আমি আবার ওদেরকে বলতে, তোমরা একটু তাড়াতাড়ি খাও, কারণ বাসায় গিয়ে আমাদের তো আবার তারাবি পড়তে হবে। প্লাস আমি একটু আবার ওই যে রোজার রামাদান লেখাটা ডেকোরেশন করব। আমি কয়েকদিন ধরে প্ল্যান করে রেখেছি, কিন্তু সময় করে উঠতে পারতেছিলাম না। আসলে সব সময় তো একই কথা বলি যে এক হাতে কাজ করতে হয়, বাচ্চাদের স্কুল কলেজে, আবার এই যে এদের এখানে সেখানে নিয়ে যাওয়া, রান্না বান্না, সব কিছু মিলায় আসলে এক হাতে ইচ্ছা করলেও সময় মতো কোনো কাজ করে ওঠা যায় না, শেষ করা যায় না। আজ কয়েকটা দিন ধরে চিন্তা করতেছিলাম যে রামাদানের কিছু একটা লিখবো কিংবা কিছু একটা করব, কিন্তু আজ করি কাল করি, করা হচ্ছে না। আবার রোজার প্রিপারেশন হিসেবেও 2-3টা জিনিস বানাইছি, সেখানেও একটু টাইম গেছে। আসলে সব কিছু মিলায় না, আমি খাইতে খাইতে ওদেরকে বলছি যেমনই হোক তেমনই হোক আমার রোজার আগেই রামাদান লেখাটা শেষ করতেই হবে, এবং আমি এখনই গিয়ে সেটা করব। ইভেন আমি তারাবি নামাজের আগেই শেষ করব। ইনশাল্লাহ আমি সেটা করেছি, আল্লাহর রহমতে আমি সেটা করেওছি। আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাসায় গিয়ে আমি টোটালি বসে পড়েছি এটা লেখালেখির কাজে। তো চলেন দেখি আমি কতটুকু কি পারলাম না পারলাম। তো খাচ্ছি যেহেতু। ও আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে এই যে পপেক্সের যে বাচ্চাদের একটা বক্স থাকে, ওই বক্সে মেনু হিসেবে এই আইসক্রিম দেওয়া থাকে। এই আইসক্রিমটা এতটাই মজা, এতটাই মজা। তো আমরা আবার একটা বক্সই যেহেতু নিয়েছিলাম, যার কারণে সবাই একটু মিলে ঝুলে ওই একটা আইসক্রিমই খাচ্ছি। এটা এক্সট্রা দেয় না, এটা ওই মেনুর সাথে সেট থাকে। তো প্রতিবারই আমার বাচ্চারা এই আইসক্রিমটা খাওয়ার জন্য বাচ্চাদের কিডস সেকশন থেকে ওই মেনুটা নেয় তারা। মানে বাচ্চারা এই আইসক্রিমের জন্য এতটাই পাগল। তা আমারও ভালো লাগে, আমিও খাইছি, মাশাআল্লাহ আমরা 4জন মিলেই খাইছি, যেহেতু আমরা সবাই পছন্দ করি, তো সবাই মিলেই খাইছি।
তো খাবার শেষে এই দেখেন আমার ছোট নবাব আবার একটু ঢং করতেছে। আসলে বাচ্চাদের মেনু সেকশনে যে এরকম কিছু মানে ডেকোরেশন আইটেমগুলো থাকে, বাচ্চারা ওগুলো পড়তে পারে, ইউজ করতে পারে, খেলনাও থাকে। তো আমি আবার কালকে এগুলো কিছুই বাসায় আনিনি, কারণ প্রতিবার বাসায় নিয়ে আসি আবার এগুলো ফেলে দিতে হয়, যার কারণে আর এবার কিচ্ছু আমি আনিনি। বলছি না, এইখানেই খেলতে হলে এইখানেই 2-4 মিনিট খেলে টেলে রেখে চলে যাও, আমি এগুলো কিচ্ছু বাসায় নিব না, কারণ পরিষ্কার আবার আমাকেই করতে হয়। তো যাই হোক, ওর সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম, মেনলি ও আমার সাথে দুষ্টুমি করতেছিল। আচ্ছা ঠিক আছে, বললাম মাম্মা আমাকে একটু ভিডিও করবে, বললাম কেন না, অবশ্যই। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি বাসায় চলে এসে হাত পা ছাড়িয়ে দিয়ে আমার ছোট ছেলের কাছ থেকে কাগজ, পেন্সিল, কলম, মানে আপনার হচ্ছে আঠা টাঠা সব নিয়ে বসে পড়েছি যে আমাকে আজকে এটা কমপ্লিট করতে হবে, এক্ষুনি কমপ্লিট করতে হবে। আসলে আমি অত আমঝাম করিনি, আমি চাইলে বাইরে থেকে ভালো ভালো জিনিস কিনে নিয়ে এসে সুন্দর করে করতে পারতাম, কিন্তু আমি চেয়েছি যে বিনা খরচে বাসায় বাচ্চাদের যে স্কুলের প্রজেক্টের যে কাগজ আছে সেগুলো দিয়ে কিভাবে সুন্দর করে একটা সিম্পল ডেকোরেশন করা যায়। তো আমি সেটা পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি যেভাবে চেয়েছি সেভাবেই করেছি। শুধু আমি আমার কালার কম্বিনেশন আমার বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেছি যে ওরা কি পছন্দ করবে। তো আমার বড় ছেলে বলেছে, মাম্মা তুমি কালোর উপরে জাল্লো করো, মানে হলুদ করো, ভালো লাগবে। তো ওদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমি এই জিনিসটা করেছি। আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। আমি চাইলে টাকা দিয়ে ভালো জিনিস কিনে নিয়ে এসে করতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা হয়নি। আমি ভাবছি যে বাসায় যেটা আছে সেটাতেই সিম্পলভাবে এবং অনেক সহজভাবে করব, এই আর কি। তো যাক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাতেই। খোদা হাফেজ।